দুজনের ভালোবাসার স্মৃতি দিয়া যদি হাসিটা ফুটে দিয়াই দিলাম ভালোবাসার স্মৃতি। এই কই গেলা তোমরা? এই তো রেডি। আরে বইলো না, প্যান্টটা অনেক আগে কিনছে না, দেখো একদমই ছোট হয়ে গেছে। বোতাম খুলে এরপর আবার লাগিয়ে দিচ্ছে নতুন করে। কবে যে বড় হয়ে গেল এটা। এই যে শোনেন, কম খান নাহলে কিন্তু দম নেওয়া যাবে না। চল চলো আসে, খুব মজার মজার খাবার খাচ্ছে, আমরাও খাবো বুঝছো বাবা। ভাই জি ভাই জি ভাই জি ভাই। আদর বাবা, খাওয়া দাওয়া কিছু নিয়ম আছে বুঝছো। খাওয়ার আগে ধরো প্লেটটা টিস্যু দিয়ে পুরোপুরি মুছে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার দরকার নেই। ধরো যখন রাইস দিবে তখন রাইসটা সব খেয়ে ফেলার দরকার নেই, বুঝছো না বাবা? রাইস যদি খেয়ে ফেলো তাহলে অন্য আইটেম খাবা কিভাবে? পেটে তো জায়গা রাখতে হবে, তাই না বলো? তাই বুঝতে পারছো বাবা? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু বাবা আমাদেরকে কি খাবার দিবে না? হ্যাঁ দিবে তো, দিবে না কেন? একটু ধৈর্য ধরো, সাফ করছে না, খাবার চলে আসবে, ঠিক আছে? আমরা মজা করে খাবো। একটু সমস্যা হয়ে গেছে। ছেলে পক্ষের মেহমান বেশি এসে পড়ছে, খাবারের শর্ট পড়ে গেছে। আপনি তো আমাদের ঘরের মানুষ, নিজের মানুষ, আমরা আপনারে বললে আপনি ব্যাপারটা বুঝবেন, একটু ম্যানেজ করে নেওয়া যায় না? একজন কোনো চিন্তা করবেন না, আমরা তো নিজের মানুষই, আমি ম্যানেজ করে নিব, কোনো সমস্যা নেই। আমি জানতাম যে আপনারে বললে আপনি বুঝবেন। জি জি। বাবা কি হইলো, আমাদের কি খাবার দিবে না? বাবা হয়েছে কি, তাদের ওই খাবার শর্ট করছে বুঝছো। এখন তারা বিপদে পড়ছে, তাদের বিপদ তো আমাদেরই বিপদ, তাই না বাবা? কোনো চিন্তা করো না, বাবা আছি না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে মজার বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা আসো, চলো আসো। খাওন যেগুলো বাঁচাইছি এগুলো প্যাকেট করে জামাই বাড়িতে পাঠায় দিবা, বুঝা গেছে? তুমি আমাকে এই বুদ্ধি না দিলে তোমার মাথায় এই কাজ করতে না। তোমার কিন্তু বুদ্ধি আছে বটে, আর এই জন্য তারিফ সাহেবকে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। না হলে তোমার বোনের মান সম্মান থাকবো? সারা জীবন শ্বশুর বাড়িতে কথা শুনুন লাগবো না? আসো তো খালি দুই হাত ভরে, আমি সেটা খাওন বিলাই পার।